একদম ন্যাচারাল ফটো এরকম ছিল। আমি যখন এই ব্লার বাড়ালাম মানে ব্লার করলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্লারের পিছনে কিন্তু ব্লারের ঘনত্ব বাড়তেছে। একদম কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে কোনো ডিএসএলআর দিয়ে ছবিটি তোলা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন থেকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ডিএসএলআর দিয়ে ফটো তুলতে হবে না। এই ভিডিওতে এমন একটি অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো। মাত্র 30টা সেকেন্ডের ভিতরে আপনি এই কাজটি করতে পারবেন, একদম ডিএসএলআর মতো ব্লার করতে পারবেন। আপনি যে কোনো নর্মাল একটি ফটো তুলবেন, জাস্ট আপনি সেই অ্যাপে গিয়ে 30টা সেকেন্ড কাজ করবেন, ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে কাজটা করবেন। তো ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন, এই যে দেখতে পাচ্ছেন ফেসঅ্যাপ, এই লেখাটা লিখে সার্চ দিয়ে দেবেন। তারপরে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর এখানে আপনি গ্যালারিতে ক্লিক করবেন, যে গ্যালারি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনি যে ফটোটি ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন সেই ফটোটি আপনার ফোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ফটো এখানে সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পর আপনি দেখবেন তারপর এখানে একদম ডান পাশে চলে যাবেন। ডান পাশে গেলে দেখতে পাচ্ছেন এই যে ব্লার অপশন, ব্লারে ক্লিক করে দিবেন। ব্লার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বোকেতে ক্লিক করে দিবেন। বোকে অপশনে ক্লিক করে দিলেই আপনার সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে। তারপর এই যে ডিস্ক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে যত বাড়াবেন, আপনার এই দাগটা যত বাড়িয়ে দেবেন তত কিন্তু আপনার ব্লারের ঘনত্ব বাড়বে, আর যত কমিয়ে দেবেন তত কমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল ফটো এরকম ছিল। আমি যখন এই ব্লার বাড়ালাম মানে ব্লার করলাম তখন কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্লারের পিছনে কিন্তু ব্লারের ঘনত্ব বাড়তেছে। একদম কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে কোনো ডিএসএলআর দিয়ে ছবিটি তোলা হয়েছে। তো এখানে আপনার সব কাজ হয়ে গেলে আপনি এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনি যে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এই সেভ বাটনে ক্লিক করে দিলে আপনার ফটোটি সেভ হয়ে গ্যালারিতে মানে ফটোটি ডাইরেক্ট গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর আপনি যেখানে ইচ্ছে সেখানে আপলোড করে দিতে পারবেন। একদম প্রফেশনাল দেখাবে, যে বোঝা যাবে যে ডিএসএলআর দিয়ে আপনি ফটোটি তুলেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।